স্বীকৃতির সেই জায়গাটিতে কখনোই নেওয়া হয়নি। আমরা চাই ঢাকা কলেজের যে অবদান ঢাকা কলেজ সবসময় রেখে এসেছে, সে অবদানের স্বীকৃতি যেন আমরা সবসময় তাদেরকে দেই। এবং আমরা মনে করি ঢাকা কলেজ যদি জেগে না ওঠে তাহলে বাংলাদেশ কখনো জেগে উঠবে না। ঢাকা কলেজের বিপ্লবীরা সবসময় যেভাবে রাজপথে ছিল সেভাবে সামনের সময়গুলোতেও তারা রাজপথে থাকবে। কিন্তু আমাদের কিছু উদ্বেগের জায়গা রয়েছে, সেই উদ্বেগের জায়গাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটি সাধারণ প্রশ্ন যে শেখ হাসিনার পতনের পর, আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের প্রধান কাজ এখন কি? আওয়ামী লীগ বর্তমানে কি চাচ্ছে বা তাদের পদক্ষেপের জায়গাটি আসলে কি? বর্তমানে তারা কি করছে এটা আমাদেরকে বুঝতে হবে। যখন যুদ্ধে কোনো দুর্গ জয় করা হয় তখন দুর্গের যারা দায়িত্বশীল থাকেন তাদের প্রধান দায়িত্ব থাকে সেই দুর্গটিকে ধরে রাখা, রক্ষা করা। কারণ দুর্গ কিন্তু আবারও বেদখল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ আমরা যে জুলাই বিপ্লব অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান আমরা করেছি, এই গণঅভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্ব কি আমাদের শেষ হয়ে গিয়েছে? জুলাই গণঅভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্ব আমাদের কেবলমাত্র শুরু হয়েছে। অর্থাৎ যে প্রশ্নটি শুরুতে করেছিলাম যে বর্তমান সময়ে আওয়ামী লীগের কাজ কি, বর্তমান সময়ে শেখ হাসিনা দিল্লিতে বসে কি চিন্তা করছে, তার পদক্ষেপটা আসলে কি আপনাদেরকে বুঝতে হবে। বর্তমান সময়ে আওয়ামী লীগের প্রথম যে কাজ, প্রথম যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি হলো যাদের হাত ধরে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, যাদের হাত ধরে, যাদের ডাকে বাংলাদেশের আপামর ছাত্র জনতা একসাথে রাজপথে ছিল, তাদেরকে বিতর্কিত করা এবং তাদের যে গ্রহণযোগ্যতার জায়গার মাধ্যমে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছে, ছাত্র জনতাকে একসাথে করেছে, তাদের সেই গ্রহণযোগ্যতাকে নষ্ট করা, এটাই একমাত্র বর্তমানে আওয়ামী লীগের কাজ। আপনারা লক্ষ্য করবেন যে কিভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই জুলাই গণঅভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন, ভোকাল ছিলেন, তাদেরকে নষ্ট করার জন্য, তাদেরকে বিতর্কিত করার জন্য, তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য তারা কিভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা কি শুরু থেকে আমরা দেখেছি না যে পটুয়াখালীতে একজন আন্দোলনকারী যে কিনা তার বাড়িতে লাগিয়েছিল যে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধার বাসভবন। এই জিনিসটাও কিন্তু একদম জাতীয় মিডিয়ার মধ্যে নিয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার জন্য নিউজ করা হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসটা প্রমাণ করা হয়েছে যে